আসসালামু আলাইকুম বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আবারও হাজির হয়ে গেলাম বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবার রেসিপি নিয়ে। 6 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরকে এই রেসিপিটা আপনারা দিতে পারবেন। এই রেসিপি থেকে বাচ্চারা প্রচুর পরিমাণে এনার্জি পাবে, ব্রেন ডেভেলপমেন্ট হবে, ওজন বৃদ্ধি পাবে, প্লাস বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যও দূর হবে। এই খাবারটি বাচ্চাকে সকালে, দুপুরে ও রাতে মেইন মিল হিসেবে এবং তাছাড়া হালকা নাস্তাতেও দিতে পারেন। আজকে আপনাদের সাথে লাল চাল দিয়ে খুবই পুষ্টিকর একটি ক্ষীরের রেসিপি শেয়ার করব। যে সকল বাচ্চারা সুজি বা খিচুড়ি খেতে চায় না এবং যাদের ওজন অনেক কম, তারা কিন্তু এই রেসিপিটা বাচ্চাদের জন্য বাসায় ট্রাই করতে পারেন। বাচ্চাদের ওজন বাড়াতে এবং মুখে রুচি আনতে কিন্তু ম্যাজিকের মতন এই রেসিপিটা কাজ করবে। এই রেসিপির জন্য আমি প্রথমে লাল বিন্নি চাল নিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা চালটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এই রেসিপির মূল উপকরণই হচ্ছে লাল চালটা। চালটা ভালো করে আমি পানি দিয়ে 3-4 বার ধুয়ে পরিষ্কার করে নেব। চালটা ভালো করে ধোয়া হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আপনার হাতে সময় কম থাকলে অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট আপনাকে ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি আরেকটা বাটিতে কয়েক পদের বাদাম এবং খেজুর ভালো মতো ধুয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আপনারা যদি এত পদের বাদাম এখানে ব্যবহার না করতে চান, সেক্ষেত্রে পছন্দ অনুযায়ী বাদাম এখানে ব্যবহার করতে পারেন। এই খাবারটি যদি 8 মাসের নিচের বাচ্চাকে দিতে চান, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে কোনো এক পদের বাদাম ব্যবহার করা। আর যদি আপনার বাচ্চার বাদামে অ্যালার্জি থাকে, তাহলে আপনি বাদামটা চাইলে স্কিপ করতে পারেন। পুষ্টিবিদগণের মধ্যে লাল চালের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সহজে ইনফেকশন হওয়ার হাত থেকে রক্ষা করে। এছাড়া সাদা চালের তুলনায় লাল চালে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম এবং ম্যাঙ্গানিজ রয়েছে, যা বাচ্চাদের মস্তিষ্ক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। এছাড়া লাল চালে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর বাদাম ও খেজুর কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে এবং ব্রেন ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে। আধা ঘন্টা সব উপাদানগুলো ভিজিয়ে রাখার পর এখন আমি পানি সহকারে এই উপাদানগুলো ব্লেন্ড করে নিব। এরপর আমি ব্লেন্ড করা উপাদানগুলো প্যানে দিয়ে দিব। ব্লেন্ডারে যে অবশিষ্ট অংশটুকু লেগে থাকবে, সেটি আমি সামান্য পানি দিয়ে এভাবে ধুয়ে তারপরে আবার প্যানে দিয়ে দিব। স্বাদের জন্য আমি এখানে সামান্য একটু এলাচ ব্যবহার করব। এলাচ কিন্তু বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধিতে অনেক সাহায্য করে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি এখানে খাবারটা সিদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিব। এরপর 1 চামচের মতন ঘি অথবা বাটার থাকলে বাটারও ব্যবহার করতে পারেন। আর এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি সামান্য একটু হিমালয় পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি। সব উপকরণগুলো একসাথে মিক্স করে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এতে সামান্য একটু গরুর দুধ অ্যাড করব। বাচ্চার বয়স 1 বছরের কম হলে গরুর দুধের পরিবর্তে আপনি এখানে পানি ব্যবহার করতে পারেন। এরপর আমি খাবারটি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে খাবারটি প্রপারভাবে সিদ্ধ হয়। চাইলে এই পর্যায়ে আপনি সামান্য একটু চিনি বা মিষ্টি ব্যবহার করতে পারেন, কিন্তু 1 বছর আগে যারা বাচ্চাদের খাবারে চিনি বা কোনো প্রকার মিষ্টি জাতীয় জিনিস অ্যাড করতে চান না, তারা এইভাবেই রেসিপিটা রান্না করতে পারবেন। চালটা ভালো মতো কুক হয়ে গেলে আপনার বাচ্চা যেরকম কনসিস্টেন্সিতে খাবারটা খায়, সেরকম কনসিস্টেন্সিতে চলে আসলে আপনি খাবারটি নামিয়ে ফেলবেন। 6 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরকে সপ্তাহে 1 দিন বা 2 দিন যে কোনো একবেলা এই খাবারটি দিতে পারবেন। লাল চাল কিন্তু বাচ্চাদের হজমে অনেক উপকার করে। এই চালে কিন্তু বাচ্চাদের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এই পর্যায়ে খাবারটাকে আমি আরো পুষ্টিকর বানানোর জন্য এখানে আমি সামান্য চিয়া সিড ও সাদা পোস্ত ব্যবহার করব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু এই স্টেপটাই স্কিপও করতে পারেন। কিন্তু চিয়া সিডে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এতে বাচ্চাদের ওজনটা অনেক বৃদ্ধি পায়। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।
ইনশাআল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।